আমরা দেখি আপনার কাছে কানবো, আমরা কান্তন শুনে আমরা এই বসত বিটা ছাড়া আর কোনো টাকা নেই স্যার। এখানে অনেকে অনেক রকমের প্রতিশ্রুতি দিয়ে যায় ভোটের আগে, তো পরবর্তীতে আর তাদের টিকিটুকু আর ধরা যায় না। যে মানুষ আমরা এখানে বসবাস করি আমার জানাও আছি না, যে আজকে চেয়ারম্যান বাবু এটা জানার সুযোগ করে দিছে, তো এটা তো সাংঘাতিক ব্যাপার। এই 100-200 টাকা দিয়ে কি সংসার চলে? এটা তো খুব কঠিন। তো এই গ্রামে কোনো এরা দুজনের পাইলাম শিক্ষিত লোক, এছাড়া আর কোনো চাকরি বাকরি করা কেউ আছে? কোনো চাকরিজীবী নাই? আর গ্রামটা 2.5 একর আমার বাবার আমলে ছিল, কিন্তু 2.5 একরের মধ্যে ঘর ছিল 7টা। ওই যে আপনার মন্দির, এই মন্দিরটার পিছনের খুবই পর্যন্ত আরেক মালিকের, এটা আমরা দখলে আছে, কিন্তু দখল তো ছেড়ে দিতেই। তার জন্য আমরা বহুত চেষ্টা করছি, বহুত প্রপোজাল দেওয়া হয়েছে, প্রপোজাল গুঁয়ের গাওয়ায় আটক, বাবার নাম নাই। এই অবস্থানে আমি যে উনিও চেষ্টা করছে, কিন্তু গুঁয়ের গাওয়ায় আটক, গুঁয়ের গাঁও থেকে আর যায় না, আমরা আর পাই না। এই 2.5 একর জায়গার মধ্যে আজকে ছিল 7 ঘর, বর্তমানে 50-55 ঘর। আর এই যে আমরা মন্দিরটা আপনার মনে করেন উপজেলার চেয়ারম্যান সাহেব 50,000 টাকা দিয়েছিল, এটা তথ্য সংযোজন দেওয়ার পরে হলো খুবই দাও, তখন আমরা খুবই দিয়ে এই পর্যন্ত করছি। আর আমরা করার ক্ষমতা আর কিচ্ছু করার আমরা ক্ষমতা নাই। কিন্তু আমরা দেখি আপনার কাছে কানবো, আমরা কান্তন শুনে কেটা উপরে লেভেলে আমরা কোনো লোক নাই, নিচের লেভেলে কোনো লোক নাই। যা মারতাম আর দরবার করতাম, কিলাকিলি করতাম আমরাই নিজেরাই আমরা কথা কেউ সাহায্য করে না। তোমার কথা শুনি তো প্রতিদিন স্যার আমাদের গ্রামে স্যার 4জন শিক্ষিত ছেলে আছে, ওদের একটা জায়গা করবেন, আর স্যার আমরা মন্দিরটা নির্মাণ করে দিবেন স্যার। 4জন শিক্ষিত ছেলে কি কি নাম কও? এর নাম দেখো, আমার নাম দীপু। আজকে রাতে 9টার সময় তোমরা এই 4জন যারা পড়াশোনা জানছো ডাক বাংলাতে, ঠিক আছে, আমার সাথে দেখা করবা। 4টে ডাক বাংলাতে 9টার সময় তোমরা 2জন আর 2জনের লইয়া দেখা করবা, ঠিক আছে? দেখি আমি বইয়ে থেকে কিছু করে দিতে পারি কিনা, অন্তত একটা। আর আপনার কি কথা শুনি? আমার ছেলে তো পড়ালেখা করাইতেছি, জুতার কাজও করি, ব্যান্ড ব্যান্ডের কাজও করি, খাসি টাসি কাটি, বাজারে বিক্রি করি। ওইটা মনে হয় অর্ডার দিলে আপনি যেমন কইলেন আমার 10 কেজি মাংস দরকার, 10 কেজি মাংস আমি কাটে দিয়ে আমি কয়েকটা টাকা লাভ পাই, এই টাকা দিয়ে আমি চলি। ওই কষাইয়ের কাজ যেটা, এটা করতে পারো? আচ্ছা, হিন্দু মানুষ, মুসলমান মানুষ, টিওনা 4টা লাগাই মনে হয় আপনি দোকান জব করে আপনার হাতে জব করাই আমি কাটতে বানাই, আমি হিন্দু লোক, বুঝছেন না? আমি এইগুলো কাজ করি। জব করো অথবা ইয়েও করো? হ্যাঁ, জব করলে মানে আপনারা মুসলমান দিয়ে কাটাইলাই আর বানাই দিই আমি কাটটা। বাজারের মধ্যে হিন্দু মানুষটা আমি খুব দ্রুত কাটতে ফেলতে পারো নাকি? হ্যাঁ, চামড়াটা আমরা ছিললে কাটতে একবার। একটা এরকম কাম করলে কত টাকা দেয়? ওই তো একটা খাসি কাটে দিলে স্যার 400-500 টাকা দেয়। 400-500 এদের কি রাজনীতি করবো? এদের তো জীবনই চলে না। কিছু কইবেন? আমাদের আমরা 2 সিঁড়ি পার হয়ে যাচ্ছি, কিন্তু আজ পর্যন্ত আমরা কাছের জায়গা নিয়ে যা স্যার, কিন্তু আমরা যাচাই বাছাই করে ঠিকই, পরবর্তীতে আর কিছু পাওয়া যায় না।
কিন্তু এইভাবে আছে স্যার। এই যে এখানে খাইসার বিলে ছিল অনেক জায়গা, হুম। কিন্তু এই জায়গাগুলা দেখা গেলো যারা জমি জমা আছে তারা, কিন্তু আমরা কিছু না, যারা আছে হেরাই পাই ফেলছে, এরই পায় যারা নাই হেরার কিছু নেই। না, ওরা কিছু নাই 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 তো এই বাড়ি ছাড়ার কোনো এইভাবে ক্ষেত্র না নেই? স্যার, আমরা এই বসত বিটা ছাড়া স্যার আর কোনো জায়গা নাই স্যার। বাড়ি বাইঙ্গে না দিলে আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা পরিবারও জায়গা ছিল স্যার, মনে করেন 30,000 টাকা নিতেছে, 3 জন আবার টেনতেছে 30,000 জায়গা। মানুষ বাইরেছে যে জি। আরেকটা কথা কই দাদা, বাবা আমরা আর্থিক মানুষ, গরিব মানুষ, যেটা নিত খাই এটি ঠিক। আমরা গরিব মানুষের উপর তার কোনো কথাই না। বিষয়টা হলো কাম করে শিখছি, মানুষগুলো জন্ম নিচ্ছি, এটি হলো বড় কথা। কিন্তু বিষয় হলো আমরা কর্ম শিখছি, কিন্তু বাপ কাহা আদি যা তৈরি গেছে তাই আমরা করবো। তো আমরা আমাদের তো সমস্ত জিনিস তৈরি গেছে, আমরা এটা বেঁচে এটা করতে পারবো না, এটা তৈরি গেছে একবার নিখুঁত মানুষ সন্দেহ হয়েছে। মানে আমরা দিনে আমরা চালিয়ে পারি না, খোলা পাল্টে মানুষ করার মতো আমরা দেখা পেতেছি না। এই একটা অবস্থায় আছে, বুঝছেন নি? এখন যদি আপনার মতন মানুষ, আমার এলাকায় বুঝছেন, কিন্তু আপনার মতন মানুষ দয়া লাগে কিছু করার দূর থাকে, আপনি কিছু করেন, বুঝবো আপনি একটা অবাক মানুষ। বউ দেখি। তোমরা যারা লেখাপড়া শিখছো, তো তোমরা তো অনেক কষ্ট করে পড়ছো, হ্যাঁ? অনেক কষ্ট করে অনেক কষ্ট করে পড়ছো। ইন্টারমিডিয়েট পড়ছো কই? শাল্লাহ। আমি একটু কথা বলতে আমি যখন ফার্স্ট টাইম লেখাপড়া করছি তখন এই গ্রামে কি ছিল না, আমি ফার্স্ট টাইম যে মেট্রিক পাস করছো? মেট্রিক পাস করছি এবং ইন্টারমিডিয়েট অনার্স আছি বর্তমান। তারপর আমার পরেই তারা মানে এক ধরনের আমার দেখেই একটা আছে না যে একজনের দেখলে পরে আরেকজনের শিখে, ওরকম ভাবে তারা উদ্যোগ নিচ্ছে, তাদের সন্তানাদের মানুষ করছে। আমার কাছে সবচেয়ে বিগ যে প্রবলেমটা এটা হচ্ছে শিক্ষা। শিক্ষা যদি না থাকে তাহলে কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। তো এই কারণে আর আমি আমার গ্রামে যে অবস্থা দেখতেছি যে এখানে সবচেয়ে বড় যে বিষয়টা এটা হচ্ছে ঘনবসতি। ঘনবসতির কারণে আমরা খুবই বিপজ্জনক জায়গায় আছে। আর ইতিমধ্যে নদী ভাঙ্গনের ফলে আমাদের গ্রাম অনেকটি এগিয়ে যেতেছে, ভেঙে যেতেছে। যার কারণে এটার একটা বিগ সলিউশন খুবই দরকার। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি সেটা এখানে অনেকে অনেক রকমের প্রতিশ্রুতি দিয়ে যায় ভোটের আগে, কিন্তু পরবর্তীতে আর তাদের টিকিটুকু আর ধরা যায় না। সবচেয়ে ঠিকই মানে কি যে মাথার পিছন দিয়ে থাকে যে এটা ঠিক করে না। ওটাই আর কি আঞ্চলিক ভাষায়। তুমি আমি ওর কথা শুনতে চাই। তুমি কি করো? কও না। আমি কাজ করি সেলুনের কাজ। এখানে আমার বাবা কাজ করে, বাজারে জুতার কাজ করে। মানে আমরা আছি সবাই মিলে এখানে। আমরা তো কোনো কাজ করবো না, এমনি ব্যান্ড পার্টি আছে যারা আছে এই যে খাসি টাসি ই করে, মানে এইভাবে খুব ঘনবসতি না? হ্যাঁ, একটা অনেক ঘরের সাথে ঘনবসতি। 8টা ঘর লাগিয়ে দিছে। এখানে হাঁটা চলার কোনো সিস্টেম নাই, মানে দেখতেছেন না